আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? ইনশাআল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো থাকবো। তো আজকে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমরা কোনো স্টাইল সুইং ফ্লোরে কাজ করার অবস্থায় আমরা কিভাবে ওভারলক মেশিন অ্যাডজাস্ট করব। ওভারলক মেশিন কিভাবে অ্যাডজাস্ট করব। ওভারলক মেশিনে অনেক সময় শোল্ডার অ্যাটাচ হয়, সাইড হয়, স্লিপ জয়েন হয়। মেশিনটা প্রপারলি অ্যাডজাস্ট আছে কি না সেটা দেখার জন্য আমরা যে জিনিসটা করব এটা হচ্ছে মূলত সাইড সিয়াম বা ওভারলকের মেশিন অ্যাডজাস্ট এসওভি। প্রথমে যে স্টাইলের আইটেমটা ওই লাইনে ঢুকেছে ওই আইটেমের সেলফ ফেব্রিক্সগুলো কাটিং থেকে নিয়ে আসবো। আনার পর মেশিন অ্যাডজাস্টিং করার জন্য প্রথমে 20 সিএম 20 সিএম 20 সিএম কাটিং করব। 20 সিএম কেটে ওই গার্মেন্টসটা ওভারলক মেশিনে সেলাবো। কারণ আমি তো জানি যে এই গার্মেন্টসটা আমার 20 সিএম আছে। এখন সেলাই করার পর কতটুকু বেড়ে গেছে বা কমে গেছে সেটা আমরা ম্যাচ করব। যখন দেখবো যে না বেড়ে গেছে তার মানে কি মেশিনটা ওইভি করা বা বেশি ছেড়ে দেওয়া। সেক্ষেত্রে আমরা কি করব, মেশিনটা অ্যাডজাস্ট করে দেবো, মেশিনটা হালকা একটু খাপে নেব। আবার যখন দেখি যে না 20 সিএমের থেকে কম হয়ে গেছে, ওই ফেব্রিক্সটা 20 সিএম থেকে আবার কম হয়ে গেছে, সেক্ষেত্রে কি করব, আবার মেশিনটা হালকা একটু ছেড়ে মেকানিক ডাক দিয়ে ছেড়ে অ্যাডজাস্ট করে নিব। এক্ষেত্রে এটা করলে কি হয়, অনেক সময় দেখা যায় সাইডে অনেক সময় বডি কাট প্যানেলের প্লাস থাকে। যদি সাইডের মেশিনটা প্রপারলি অ্যাডজাস্ট না হয়, সাইডের দুইটা পয়েন্ট নিচে নেমে যায়। যখন নিচে নেমে যায় তখন হ্যামও হাইকিং হয়ে উপর দিকে চলে যায়, তখন হ্যামে হাইলেও দেখা যায়, দুই সাইডে পয়েন্টই দেখা যায়। সেক্ষেত্রে আমরা কি করব, সাইড সিয়াম প্রসেস বা ওভারলক প্রসেস যখন মেশিন অ্যাডজাস্ট করব তখন আমরা কি করব, যে স্টাইল ওই স্টাইলের ফেব্রিক্স নিয়ে আসবো কাটিং থেকে ফেব্রিক্স নিয়ে এসে আমরা 20 সিএম একটা সোয়াস কাটবো। কাটার পর ওইটা মেশিনে সিএম সুইং করার পর মেজারমেন্ট করে দেখবো যে ছোট হলো না বড় হলো। ছোট হলে মেশিনটা কি করব, হালকা ছেড়ে দিব। আর বেশ যদি বড় হয়ে যায়, 20 সিএমের বড় হয়ে যায়, তাহলে মেশিনটা হালকা কাঁপিয়ে মেকানিক ডাক দিয়ে অ্যাডজাস্ট করে নিব। এটা হচ্ছে সাইড সিএম মেশিনের সাইডের এসওপি। আবার অনেক সময় দেখা যায় যে আর্মুলের পয়েন্ট ব্যালেন্স করে সাইড সিএম জয়েন করতে হয়। আর্মুল একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টে কি করতে হয় আমাদের, প্রথমে স্লিপ থেকে আর্মুল পয়েন্ট আসতে হয়। পয়েন্টটা ম্যাচ করার পর আবার আর্মুল পয়েন্ট থেকে যে বটমে লাস্ট মাথায় আমার দুটো সমান করে ধরতে হবে। সমান করে ধরার পর যদি হাফ সিএম বা 1 সিএম ছোটো বড়ো থাকে, সেটা ওই ভেতরের যে জায়গাটা আছে ওই ভেতরের জায়গায় খাওয়াই করতে হবে। আর সেক্ষেত্রে যদি আমরা এটা জিনিসটা না করি, তাহলে দেখা যায় যে বটমের ওই সাইডে যে আপ ডাউন হবে, আপ ডাউন করতে হলে বটমে যে হ্যাম করতে যাওয়া হয়, সিঙ্গেল পড়বে, নাহলে ফাটা বের হবে, না ডাউন স্টিচ হবে। সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে সাইডে যখন ওভারলক হবে তখন স্লিপের পয়েন্ট থেকে শুরু করে আন্ডার আর্মের পয়েন্ট পর্যন্ত আমরা আন্ডার আর্মের পয়েন্ট মিলিয়ে পর্যন্ত আসবো। আবার আন্ডার আর্ম পয়েন্ট থেকে ডাইরেক্ট বটম পর্যন্ত সমান করে ধরে বটমের লাস্ট মাথা পর্যন্ত ধরবো। ধরার পর বটম থেকে 10 এর উপরে এসে আমরা ওই বাদবাকি যে লুজ বা বাড়তি যে পার্টটা থাকবে এটা আমরা খাওয়াই দিব, যেন লাস্টে যে শর্ট না পড়ে বা বেশি না শর্ট। এটা হচ্ছে সাইড সিয়ামের এসওপি, সাইড সিয়াম মেশিন, ওভারলক মেশিন অ্যাডজাস্ট বা সাইড সিয়াম প্রসেস করার এসওপি। আমি মনে হয় আপনাদের বোঝাতে পেরেছি। যদি বুঝে থাকেন অবশ্যই একটা লাইক করবেন, আর যদি না বুঝে থাকেন তাহলে একটা কমেন্টস করবেন। কমেন্টসে আমাকে জানাবেন কোন পয়েন্টে কোনো কনফিউশন আছেন কিনা বা জানেন কিনা, বা কোনো কনফিউশন আছেন, ইনশাল্লাহ আমাকে কোশ্চেন করবেন, আমি চেষ্টা করব আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। তো আজকের মতো এখানে শেষ, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।